আসসালামু আলাইকুম। চলেন দেখে আসি আমাদের সন্ধ্যা ৭টার পর থেকে রাত ৯টা পর্যন্ত কীভাবে কাটে। চলে আসলাম ভাই ফ্রিজে এক টুকরো মাছ রাখা ছিল, তো মাছটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যেহেতু ফ্রিজে জমে গেছে, তো যাতে ছাড়াই তার জন্য পানিতে ভিজিয়ে রাখলাম কিছু সময়। কাজ শেষ করে এসে খিদে লাগছে, তাই আর কি রুমে রাখা ছিল বিস্কুট, তো এটা বিস্কুটও খেয়ে নিলাম। এবার ভাই বাপের লাগানো ছিল সবজি, পুঁই শাক বাংলাতে বলে, তো আমি আর আব্বু চলে গেলাম পুঁই শাক কাটতে। বেশ সুন্দর ছিল জায়গাটা, অল্প একটু জায়গা। তবে ভাই প্রবাসে যারা আছেন তারা এভাবে একটু জায়গায় যদি থাকে এভাবে কাজ করতে পারেন। তো পুঁই শাক কাটা শেষ, আমি আমার মতো চলে আসলাম। আমার যেহেতু আমি রান্না করতে পারি না, তবে কোটা কাটা কিছুটা জানি, তাই আর কি চলে আসলাম আমি আমার মতো করে। পেঁয়াজ রসুন যেগুলো ছিল আমি সেগুলো কোটা বাছা করতেছি। তবে যেটা বলতে গেছিলাম, যাদের ভাই সাইডে একটু জায়গা থাকে তারা এই ধরনের কাজ করতে পারেন, করলে দেখা যাচ্ছে অনেকটা সাশ্রয় হবে। কারণ প্রবাসে আপনার শাকসবজির দামটা বেশি, মাংসের দাম কম কিছুটা, তবে শাকসবজিটা অনেক দাম বেশি পড়ে যায়। আর এতে দেখা যাচ্ছে আপনি পার্মানেন্ট মুক্ত খাবারটাও পাবেন। তো এটা আমার আব্বু অনেক আগেই করছে, প্রায় 2 বছর যাবত এখানে এরকম শাকসবজি লাগাই নিজেই আর কি পরিচর্যা করে যতটুকু সময় পাই। আর আমি এসে তার কিছুটা অংশীদার হলাম। তো ভাই পেঁয়াজ টেস্ট ছিল শেষ, এখন কুচি করতেছি। যেহেতু শাক রান্না করব, শাকে আবার একটু পেঁয়াজ দিলে ভালোই লাগে, পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। আর পুরুষ মানুষের রান্না তো ভাই একদমই সংক্ষেপে যতটুকু সম্ভব সেটাই চেষ্টা করব। কারণ ভাই আমাদের আর কি অতটা সময় নাই যে সুন্দরভাবে গুছায় রান্নাবান্না করব যে যার মতো করে। তো এই মনে করেন যে 12 ঘন্টা ডিউটি করার পরে যে এই একটাই সবথেকে বেশি কষ্ট লাগে, যে রুমে এসে রান্না করে খাওয়া লাগে। আসলে ডিউটি করার পরে মনে চাই যে না একটু ঘুমাই, একটু রিল্যাক্সে থাকি। আসলে দেখেন একদমই সময় নাই, আপনারা তো দেখলেন আমি আসছি একদমই স্কিপ করে নাই। আমি আসার পর এই কাজগুলোই শুরু করছি। আমি আমার যে পোশাকটা ছিল পোশাকটা পর্যন্ত চেঞ্জ করার সময় পাইনি, কারণ পোশাক চেঞ্জ করতে গেলে এদিকে দেরি হয়ে যাবে আর কি, আবার ঘুমানোও তো লাগবে, তাই না? আর আমি আসলে খুব ভালো পারি না কাটা বাছা করতে, কারণ আমার বাড়িতেও কখনো এই কাজগুলো করিনি, আমি এখানে আসার পরেই আর কি ট্রাই করতেছি। তো কাজটা একটু স্লো হচ্ছে জন্য আবার একটু স্পিড বাড়াই নিলাম। তো আপনারা তো সবই দেখতেছেন, বা আমি শুধুমাত্র একটা বেলা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর তাছাড়া এমনি মনে করেন যে সকালের দিকে তো রান্না করি না, বাইরে থেকে রুটি কিনে খাই। আর দুপুরের দিকেই একবার রান্না করব, এটাই মনে করেন যে দুপুরের দিকেও চলবে, সমস্যা নাই। রাত্রেবেলা দুপুরের বেলা একবার রান্না করেই শেষ করে দিব। তো এখানে ভাই আমরা বাংলাদেশে যে বটি ব্যবহার করি ভাই, এখানে বটিটা খুব কমই, আর বটিতে কাজ করা আসলে হয় না এভাবে, এজন্য কাইচি ব্যবহার করি এবং ছুরি। তো ছুরি দিয়েই ঝালটা কেটে নিচ্ছি মাঝামাঝি অবস্থায়। এটার বাটাবাটি করবো না, ব্লেন্ডারও দেবো না। তো এদিকে দেখি আব্বু পুঁই শাক বাঁচতেছে আর কি, তো আমিও চলে আসলাম। তো একটু হেল্প করলাম, আর সঙ্গে নিজের ভিডিওটাও করে নিলাম আব্বুরে দিয়েই, যে ভিডিওটা একটু করে দেন। তো দেখেন ভাই পুঁই শাকগুলো কত সুন্দর, আসলে একদম কি বলবো ফরমালিন মুক্ত, এতে কোনো সার বা তেমন কিচ্ছু দেওয়া নেই, যদিও বা দেওয়া আছে সব জৈব সার আর কি। তাছাড়া এমনি বাইরের সার ঠার কোনো কিছু দেওয়া নাই, একদম ফরমালিন মুক্ত। আপনারা দেখলেও অনেকটা বুঝতে পারবেন। এদিকে জিরে দেওয়া হয়নি, আমি ভুলে গেছিলাম একদমই জিরে এবং এলাচ ফল। তো জিরে এলাচ ফল বেটে নিয়েছি, বেটে নেওয়ার পর আব্বু ভাই বলতেছে যে পুঁই শাকটা ধোয়ার কথা। আমি চলে আসলাম, আবার পুঁই শাক ধুয়ে নিলাম। আর তাছাড়া পুঁই শাকটা ডালের পুঁই শাক, আপনার তো দেখছেনই। আর এদিকে কালকে আগের দিনই বৃষ্টি হয়েছে, তো খুব বেশি ময়লাও নাই, তারপরেও ধোয়া শেষ করতে করতে ভাই রান্নাটা পুরো দেখাইলাম না, রান্নাও শেষ হয়ে গেছে আমাদের। এদিকে আমি খেতে বসছি, মাশাআল্লাহ আমার আব্বুর হাতে রান্নাটা অনেক সুন্দর ছিল। আমি বাড়িতে আছি না প্রবাসে সে এটা বুঝতেই পারি না, কারণ আব্বুর রান্না মার রান্নাটা প্রায় একই রকম লাগে। তবে এভাবেই আমাদের প্রত্যেক দিনের সন্ধ্যাটা এভাবেই কাটে। আপনার 7টা পর্যন্ত ডিউটি করে এসে রাত 9টা বেজে যায় রান্না শেষ করতে করতে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আমাদের জন্য দোয়া রাখবেন।